মহাকুম্ভে অমৃত স্নান, সেই ছবি লাগাতার দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়, দেখতে পাচ্ছেন ত্রিবেণী সঙ্গমের ছবি। দেখুন, গোটা বিশ্ব থেকে যেরকম মানুষ ছুটে এসেছেন এই মহাকুম্ভে সামিল হতে, পরিযায়ী পাখিরাও যেন তাদের সঙ্গী হয়েছেন। ত্রিবেণী সঙ্গমে তারাও যেন একবার পুণ্য স্নান সেরে নিতে চাইছেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে পরিযায়ীদের স্নান। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন, একেবারে ঢাক ঢোল উৎসবে মজেছেন সবাই। বহু মানুষ এখনই ছুটে এসেছেন। আমরা জানি মহাস্নান রয়েছে 14 তারিখ, এবং তার আগে থেকে এখন থেকেই যেন প্রয়াগরাজ উৎসবের মেজাজে সকলেই পুণ্য স্নান করছেন। প্রয়াগরাজ জুড়ে দেখতে পাচ্ছেন থেকে ভিড়। এই ভিড়টা যত দিন যাবে আরো বাড়বে, এবং মহাকুম্ভ 144 বছরে একবার এই মহাকুম্ভের সুযোগ, মহাকুম্ভে অমৃত স্নানের সুযোগ। তো কেউ চাইবেন না এই সুযোগ হাতছাড়া করতে। বহু মানুষ আসবেন, এবং মানুষ যেরকম আসবেন সেরকম নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কি ধরনের নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে শোনা যাক ডিআইজি বৈভব কৃষ্ণা, তিনি কি বলছেন। देखिए, कल 12 तारीख के सुबह से ही 8 बजे से हम लोग की ड्यूटीज़ जो हैं वो खड़ी हो जाएंगी, जो पीक डे स्नान की ड्यूटी हैं। और आज हम लोगों की फोर्स की ब्रीफिंग चल रही है। जितनी भी फोर्स तैनात है, सभी हमारे राजपत्रित अधिकारी, सभी हमारे थाना प्रभारी, चौकी प्रभारी और सेंसिटिव लोकेशंस पे, बैरियर्स पे जो फोर्स है उन पे जो तैनात पुलिसकर्मी हैं वो बुलाए गए हैं। इनकी डिटेल में ब्रीफिंग की जा रही है। हमारे ट्रैफिक प्लान्स हैं जो कि विभिन्न स्थितियों में एक्टिवेट होंगे। हमारी कंटिजेंसी प्लान्स हैं जिनकी हम लोगों ने बड़ी गहन मॉक ड्रिल्स की हैं विभिन्न कंटिजेंसीज को निपटने के लिए। उनके संबंध में उन्हें यहाँ पे ब्रीफिंग करी जाएगी, और हम लोग पूरी तरीके से तैयार हैं। कल सुबह 8 बजे से हमारी ड्यूटियाँ जो है वो मुस्तैद खड़ी हो जाएंगी। প্রয়াগরাজে 144 বছর পর মহাকুম্ভ, কোটি কোটি ভক্তের সমাগম। এই মহাকুম্ভের অন্যতম আকর্ষণ ত্রিবেণীর মহাসঙ্গম। গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে ভক্তের ভিড়, সঙ্গমে স্নান পুণ্যার্থীদের। গঙ্গা, যমুনা, সরস্বতী, 3 নদী যেখানে মিশছে সেই জায়গায় রিপাবলিক বাংলা। মহাকুম্ভের ত্রিবেণীতে রিপাবলিক বাংলা সুপার এক্সক্লুসিভলি ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে পুণ্যার্থীরা তারা আসছেন, এবং এই যে ত্রিবেণীর পূর্ণ জল, সেই পূর্ণ জল এই মুহূর্তে তারা একবার স্পর্শ করার চেষ্টা করছেন, এবং এই মুহূর্তে সেই ছবি, সেই পূর্ণ জল আমরা এই মুহূর্তে স্পর্শ করতে পাচ্ছি। এবং সেই ত্রিবেণী, গঙ্গা, যমুনা এবং সরস্বতী, সেই 3 নদীর যে মিলনস্থল, সেই মিলনস্থলের উপরে রিপাবলিক বাংলা এই মুহূর্তে এই যে ছোট ছোট নৌকো, এই নৌকোগুলি ভাড়া করে চলে এসেছে, এবং সেই নৌকোয় করে আমরা দেখার চেষ্টা করছি গোটা ত্রিবেণীতে এই মুহূর্তে প্রস্তুতিটা ঠিক কি, মহাকুম্ভের জন্য কতটা প্রস্তুত ত্রিবেণী। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, এনডিআরএফ থেকে শুরু করে, ভারতীয় সেনা থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু স্পিড বোটে করে গোটাটা মনিটরিং করছেন, নজরদারি চালাচ্ছেন। এবং এই মুহূর্তে যে মহাকুম্ভে পারে, সেই পারে কিন্তু এই মুহূর্তে পুণ্য স্নান করছেন তারা। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। পুণ্য স্নান চলছে। আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় সেই ছবি সুচারু হাতে গোটা বাংলার কাছে তুলে ধরার চেষ্টা করছে। যারা বাঙালিরা এসেছেন, যারা বাংলাতে থাকেন না কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে থাকেন সেই বাঙালিরা এসে এখানে পুণ্য স্নান করছেন। এবং এখানকার যে বিশেষ পাখি, সেই পাখি কিন্তু উড়ছে, আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি প্রণয় সুচারু হাতে দেখাচ্ছে, এবং গোটা ছবিটা আমি দেখানোর চেষ্টা করব, প্রণয় দেখাবে। ঠিক
প্রণয়ের একদম ডান দিক দিয়ে যদি ক্যামেরাটা প্যান করা যায় এবং যারা নৌকোটা চালাচ্ছেন সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। নৌকো নিয়ে সরাসরি এগিয়ে যাচ্ছেন এবং অসাধারণ একটা ছবি। এই যে ছবি তা ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নেই, কারণ এই ছবি শুধুমাত্র মনে হয় শুধু একবার চেয়ে থাকি, কারণ এই সৌভাগ্য কারোর হয় না। 144 বছর পর এই মহাকুম্ভ এবং 144 বছর পর এই মহাকুম্ভের জন্য প্রচুর প্রচুর এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। পাখিরা আসছে এই মুহূর্তে। আমি খাবার নিয়ে এসেছি পাখিদের দেওয়ার জন্য। এই ছবি তুলে ধরছে এবং পাখিরা এই মুহূর্তে এসে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীদের মতো। পাখিরাও এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে। এই ছবিগুলোই রিপাবলিক বাংলা তুলে ভিড় জমিয়েছেন এবং সবাই একসঙ্গে বলছেন হর হর মহাদেব। সেই ছবিগুলোই তুলে ধরলাম রিপাবলিক বাংলা। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, মহাকুম্ভ ত্রিবেণী। সাগর সঙ্গমে মিলিত হতে প্রতি বছরের মতো এবছরেও কলকাতার বাবুঘাটে ভিড় জমিয়েছেন সাধু সন্তরা। বাবুঘাটে মোতায়েন পুলিশ, পুণ্যার্থীদের জন্য খোলা রয়েছে ক্যাম্প এবং দেখতে পাচ্ছেন পুণ্যার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি পিঙ্কি তুলে ধরছিলেন সেই ছবি, কিভাবে রান্না চলছে একের পর এক জায়গায়। বড় বড় কড়াই, হাঁড়িতে খিচুড়ি প্রসাদ রান্না চলছে এবং সাধু সন্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবার যাওয়া যাক গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়, কড়া নিরাপত্তা। গঙ্গাসাগরে লঞ্চ ভেসেলে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মকর সংক্রান্তিতে পুণ্য স্নান উপলক্ষে কড়া নজরদারি। বরুণ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব বরুণের কাছে। বরুণ, তুমি ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছো? কপিলমুনির আশ্রমের ধারে কাছে রয়েছো কি? থাকলে ঠিক কি ছবি সেখানে? না, আমি এখন গঙ্গাসাগরের একেবারে নদীর তীরে আছি, যেখানে সাগররাজের 60,000 পুত্র কপিলমুনির অভিশাপে তারা মারা গিয়েছিল। আর যে গঙ্গার জলে স্নান করে গঙ্গা জল ছিটিয়ে সাগররাজের 60,000 পুত্র বেঁচে উঠেছিল, আর সেই আশায় বাংলার ঘরে ঘরে যে মানুষগুলো ছিলেন তারা আজকের এই গঙ্গা জলে স্নান করে নিজেদের পাপের পরিত্রাণ করতে এসেছেন। আমার কাছে এখানে আছেন বনগাঁ থেকে বেশ কিছু মানুষ। বনগাঁ থেকে তারা এই গঙ্গা জলে স্নান করলেন। কি বলবেন তারা? হ্যাঁ, আপনি কোথায় থেকে এসেছেন, কি বলবেন? আমার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, বাসন্তী থানা, জ্যোতিষপুর অঞ্চল। সেখান থেকে এসেছি। এই গঙ্গাসাগরে পূর্বেও আমি এসেছি, আজও এসেছি, কারণ এখানে শাস্ত্রে শুনেছি সাগররাজের 60,000 পুত্র যারা কপিলমুনির কোপানলে ভস্মীভূত হয়ে গেছিলেন, সেই 60,000 পিতৃপুরুষদের উদ্ধার করবার জন্য তার বংশধররা একের পর এক প্রজন্ম তারা সেই কারণে তপস্যা করে গেছেন মা গঙ্গাকে আনবার জন্য। তারাও কেউ ব্যর্থ হয়ে গেছেন। পরবর্তীকালে তাদের পূর্বপুরুষের পুত্রাদি। হ্যাঁ, আপনি স্নান করেছেন? হ্যাঁ, স্নান করেছি। আজকের এই মেলার কি রকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন? নিরাপত্তা, পরিচ্ছন্নতা? নিরাপত্তা চারিদিকে, প্রশাসনিক ব্যবস্থা, সরকারি ব্যবস্থা, এমনকি আমাদের গায়ে যে একটা পুঁটি লেগে থাকে সেই পুঁটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্যে সরকারি ব্যবস্থাপনা তৈরি করা আছে। আজ থেকে 10 বছর 20 বছর আগে এই পরিস্থিতি দেখেছেন? না ছিল না। যখন থেকে আমাদের এই রাজ্যে গঙ্গাসাগর মেলা তো বহুদিন ছিল, আজও আছে, আর পরবর্তীকালে থাকবে। আপনি এর আগে গঙ্গাসাগরে এসেছেন? এখন কেমন দেখছেন, আগে কেমন দেখেছেন? এখন পরিষেবা খুব ভালো পরিষেবা, খুব ভালো ব্যবস্থা। স্নান করেছেন? হ্যাঁ, স্নান আমাদের করা হয়ে গেছে। এই ঠান্ডায় এই বয়সে স্নান করা কিন্তু বরুণ চারটেখানি কথা নয়। দেখে বেশ আমারই শীত লাগছে, কিন্তু পুণ্য এমন একটা জিনিস, মহাকুম্ভ এমন একটা জিনিস, সেই সময় এই পুণ্য স্নানের লোভ সত্যি এড়ানো যায় না। আমরা গঙ্গাসাগরের ছবি তো নিশ্চিতভাবেই বলুন তোমার মাধ্যমে দেখছি, বারবার দেখাবো, কিন্তু প্রয়াগরাজের ছবিটা একবার দেখে নেওয়া যাক। আমাদের সঙ্গে মধুকল্পিতা রয়েছে।